ভিডিওটি শুরু করার আগে আমি সকলকে একটা কথাই বলবো যে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শুনবে, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি কোনো জায়গায় স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি করলাম। আর এই ভিডিওটি দেখার পর তোমাদের আশা করি পেমেন্ট তোমরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তাই তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে একটু হুগলি ডিস্ট্রিক্টে স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে নোটিশটি প্রকাশিত হয়েছিল, সেই নোটিশ অনুযায়ী ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যে প্রবলেমটা ফেস করছো সেটা হচ্ছে তোমরা পেমেন্ট করতে পারছো না, অর্থাৎ পেমেন্ট ইনকমপ্লিট পেমেন্ট দেখাচ্ছে বা ফেল হয়ে যাচ্ছে, ওটিপি আসছে কিন্তু পেমেন্ট হচ্ছে না। সো এই প্রবলেমটার সলিউশন আজকের এই ভিডিওতে বলবো। তার আগে বলি যে তোমাদেরকে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কমপ্লিট আবেদন। এই রেজিস্ট্রেশনের ফি সাবমিট অর্থাৎ রেজিস্ট্রেশন এবং পেমেন্টের শেষ তারিখ হচ্ছে 21/3/2024, অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ অবধি। আর ফর্ম সাবমিট অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 28/3/2024, অর্থাৎ 21 তারিখের পর কিন্তু আর কেউ রেজিস্ট্রেশন প্লাস পেমেন্ট করতে পারবে না। আর 21 তারিখের পরে যদি রেজিস্ট্রেশন পেমেন্ট করে করা থাকে এবং তারপর যদি কেউ ভাবে যে ফর্ম ফিল আপটা 2 একদিন পরে করবে তাহলে করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রেজিস্ট্রেশন আর ফি সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 21/3/2024, বুঝে গেল। এরপর পেমেন্টে তোমাদের প্রবলেম হচ্ছে, তো পেমেন্টের তোমাদের ভ্যাকেন্সিটা আমি একটু বলি। ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের স্টাফ নার্সের জন্য 11টি, আর একটা স্টাফ নার্স আছে সেটা হচ্ছে 79, টোটাল হচ্ছে 90। আর একটা আছে একটি, আর সিএইচ এর কিছু আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের ফি যেটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকা, এটা তোমরা সকলেই জানো। আর আবেদন করার জন্য WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে। না, আবেদন করার সময় আপলোড করতে হবে না, বাট ওখানে মেনশন করাও নেই যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ফর্ম ফিল আপের সময় যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তবে ডকুমেন্ট ভেরিফিকেশন দিন কিন্তু মাস্ট লাগবে। তো আমি এক্ষেত্রে এটাই বলবো, যাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন আছে তারাই ফর্ম ফিল আপ করবে। বাকিরা অন্যান্য স্টেটে যাদের রেজিস্ট্রেশন আছে তারা করতে পারে, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবে, বুঝে গেল। তো এটা বেটার হবে, যাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা না অ্যাপ্লাই করে, ঠিক আছে, তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। যদি রেজিস্ট্রেশন না পাও WBNC ভেরিফিকেশন দেন তাহলে প্রবলেম হবে, কারণ তখন সিলেকশন নাও হতে পারে ডকুমেন্টস না নিয়ে যেতে পারলে। আর নোটিসে মেনশন করা আছে যে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, তাই যাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তাদের অ্যাপ্লাই করা যাবে না। বাকিদের যাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা করতে পারবে। আর যদি কেউ ভাবো যে করবো বাইরের স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে করতে পারো, ঠিক আছে, বোঝা গেল। সো এরপর হচ্ছে তোমাদের পেমেন্টের প্রবলেম হচ্ছে। এবার পেমেন্টের জন্য যে সমস্ত মেথড গুলো আছে সেগুলো একটু শুনে নাও। পেমেন্টের জন্য তোমরা ইউপিআই ট্রানজাকশন করতে পারবে, কিন্তু ইউপিআই ট্রানজাকশন হচ্ছে না, অর্থাৎ ইউপিআই মাধ্যমে পেমেন্ট হচ্ছে না। এরপরে যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ক্ষেত্রে পেমেন্ট করতে গেলে কি হচ্ছে না, ইনকমপ্লিট পেমেন্ট দেখাচ্ছে, ওটিপি আসছে, সবকিছু হচ্ছে বাট পেমেন্ট হচ্ছে না, ইনকমপ্লিট দেখাচ্ছে। আর একটাই মেথড পেমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে নেট ব্যাংক। এই নেট ব্যাংকিং এর মাধ্যমে শুধু পেমেন্ট হচ্ছে, অন্যান্য কোনো মেথডে পেমেন্ট হচ্ছে না, বুঝে গেল। তোমরা যারা পেমেন্ট করতে চাও নেট ব্যাংকিং এ পেমেন্ট করতে পারো, তোমাদের সাথে সাথে সবকিছু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটাই অপশন নেট ব্যাংকিং। এরপর হচ্ছে যে নেট ব্যাংকিং এ পেমেন্ট করতে গেলে কিছু বিষয় তোমাদের সকলকে জানতে হবে, সেগুলো হচ্ছে যে নেট ব্যাংকিং এর মাধ্যমে সকলেই পেমেন্ট করতে পারবে না, কারণ কি না, নেট ব্যাংকিং এ পেমেন্ট করতে হলে তোমাদের নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেক্ষেত্রে কি করতে হবে, তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। সকলের কাছে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড নেই, আর নেট ব্যাংকিং রেজিস্ট্রেশনও করা নেই, বুঝে গেল। তার জন্য তোমরা অনেকেই পারছো না নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে। আর যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করো তাহলে যেটা আনরিজার্ভ ক্যাটাগরির 100 টাকা ফিস বললাম, সেটা কিন্তু নেট ব্যাংকিং এক্সট্রা চার্জ কাটবে, সেটা হচ্ছে 17 টাকা। আর রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রেও তোমাদের 50 টাকা, আর তার থেকে এক্সট্রা চার্জ কাটবে, বুঝে গেল। আর অন্যান্য মেথড গুলোর মাধ্যমে হলে কিন্তু এক্সট্রা চার্জটা লাগতো না, কিন্তু সেগুলো হচ্ছে না, মানে নিচ্ছে না। তাহলে একমাত্র নেট ব্যাংকিং এক্সট্রা চার্জ তোমাদেরকে 17 টাকা করে দিতে হবে সকলকে, বুঝে গেল। এরপর হচ্ছে যে এই নেট ব্যাংকিং এর পেমেন্টের মেথডটা বললাম, নেট ব্যাংকিং এর পেমেন্ট যদি তোমরা করো তাহলে রেজিস্ট্রেশন, তারপরে পেমেন্ট, তারপরে ফর্ম ফিল আপ, তোমরা সাথে সাথে সবকিছু করতে পারবে, মানে একই টাইমে একই সময় সবকিছু করতে পারবে, তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে
কিন্তু তোমরা পেমেন্ট করতে পারছো না, সকলকে বলছি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করো। এরপর হচ্ছে যে এর আগে রেসিপিগুলো রেজিস্টার রিলেটেড তোমাদের ফর্ম ফিল আপে অনেকের সমস্যা হয়েছিল, বাড়ির আশেপাশে কোনো সার্ভার ক্যাম্প সেরকম ছিল না যারা ফর্ম ফিল আপ করবে, বা হয়তো অনেকেই তোমরা ফর্ম ফিল আপের প্রসেসটা জানো না, তাই তোমাদের ফর্ম ফিল আপটা আমি করে দিয়েছিলাম। এবং টাইম টু টাইম আমি চ্যানেলে ভিডিওর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়েছিলাম যে কখন কতগুলো ডেট দিচ্ছে, কতগুলো ডেট ফাঁকা আছে, ফর্ম ফিল আপে যাদের সমস্যা হচ্ছে তারা আমাকে ফর্ম ফিল আপ করে দেবো। এরপরে ইএসআই এর ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল সেই ভ্যাকেন্সি দেও আমি বলিনি মেসেজের মাধ্যমে গ্রুপে, তা অনেকে আমাকে বলেছিল দু একজন, সেটা আমি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, সমস্যা হয়েছিল বলে। এরপরেও তোমরা অনেকেই এখন মেসেজ করছো যে আপনার সব রেজিস্ট্রিকে আমি পেমেন্ট করতে পারছি না। তাদের সকলকেই বলছি যে তোমরা পেমেন্ট করতে পারছো না, ফর্ম ফিল আপ করতে পারছো না, বা রেজিস্ট্রেশনের পরে পেমেন্টের সমস্যা হচ্ছে, সকলকেই বলছি এই নেট ব্যাংকিংটা কিন্তু সকলের কাছে নেই। আর এই নেট ব্যাংকিং একটাই মেথড যার মাধ্যমে পেমেন্ট হচ্ছে। তাই এই নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট আর ফর্ম ফিল আপ প্লাস রেজিস্ট্রেশন সবকিছু আমরা করে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা শুধু জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে টাইপিং করো, লিখো এটা যে আমি হুগলি ডিস্ট্রিক্টের স্টাফ নার্স বা সিএসএ বা যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টে আমি আবেদন করতে চাই, আমি ফর্ম ফিল আপ করতে চাই। তো রেজিস্ট্রেশন, পেমেন্ট, ফর্ম ফিল আপ একই সাথে হয়ে যাবে, একই টাইমে, কোনো সমস্যা নেই। আর পেমেন্ট প্লাস ফর্ম ফিল আপের পরে তোমাদেরকে পেমেন্ট রিসিভও দেওয়া হবে, ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। সো কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমরা বলে দেবো, ফর্ম ফিল আপ করে দেবো, কোনো সমস্যা নেই। টাইম কিন্তু 21 তারিখ অব্দি লাস্ট, তারপরে কিন্তু রেজিস্ট্রেশন কেউ করতে পারবে না। তাই সকলকেই বলছি যারাই পেমেন্ট করতে, ফর্ম ফিল আপ করতে চাও বা আবেদন করতে চাও বা পেমেন্টের সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফর্ম ফিল আপ সমস্ত কিছু হয়ে যাবে। নাম্বারটি হচ্ছে 7585 99 69 76, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। বুঝে গেল? এরপর দেখে নাও যে টেলিগ্রাম গ্রুপ তোমরা কিভাবে জয়েন করো। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি, তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।